নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আজকে আমি তৈরি করব কাতলা কালিয়া। তাই কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে আমি কড়াইতে ভাজতে দিয়েছি, আর বাকি মাছগুলো ভেজে নেব। এদিকে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। কুচনো পেঁয়াজ নিয়েছি, কিছু ফোড়নে দেবো, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এগুলোকে পেস্ট করে নেব। আর এদিকে আমি ফোড়নের জন্য নিয়েছি আমি তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। এবার এই মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। মাছগুলো সব আমি ভেজে নিয়েছি। এবার কড়াইতে আবার একটু তেল দিয়ে দেবো। গরম হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে, দেবো একটু শুকনো লঙ্কা আর দেবো একটু তেজপাতা। এবার দিয়ে দেবো পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। ভালো করে নেড়ে নিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর সাথে দিয়ে দেবো মশলার পেস্টটা। এবার এটাকে আমি একটু নেড়ে নেব। মশলাটাকে আমি 2-3 মিনিট কষিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো বাটা, আবার একটু মিশিয়ে দিচ্ছি। এরপরে একে একে দিয়ে দেবো আমি এখানে জিরে আর ধনের গুঁড়ো পেস্ট করে রেখেছিলাম। এরপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, এবার আমার এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটাই কষা হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো টক দইটা। মশলাটা সুন্দর কষা কষা হয়ে এসছে। এরপরে আমি এর সঙ্গে অ্যাড করে দেবো মশলার বাটিটা দিয়ে একটু জল। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিতে হবে। এর সঙ্গে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ বাটাটা। একটা ঘন ঘন কাই তৈরি হয়েছে। এর মধ্যে সামান্য আর একটু জল আমি অ্যাড করব। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। ঢাকাটা খুলে দেখছি, ঝোলটা আমার সুন্দর ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি দুধ। এবার এটাকে ভালো করে নেড়ে নিয়ে আর একটু সময় ফুটতে দেব। ঝোলটা সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। তৈরি হয়ে এসছে আমার কাতলা কালিয়াটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ঘি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকের আমার কাতলা মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আমার এই কাতলা মাছের রেসিপিটা তোমার দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাস্টে দুটো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার কাতলা কালিয়া।